আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন আমি ত্রিকোণমিতিক অনুপাত নবম দশম শ্রেণী 4.1-এর 4 নম্বর অঙ্কের দিকে ধাবিত হচ্ছি। 4 নম্বর অঙ্কটি কি আছে আমি পড়ে শুনেছি। এবিসি সমকোণী ত্রিভুজ সি কোণ এক সমকোণ, সি কোণটা এক সমকোণ। এখানে এ বি 30 সেন্টিমিটার আর বিসি আছে 12 সেন্টিমিটার হলে আমাদের কোণ এবিসি থিটা ডিগ্রি হলে এখানে সাইন, কস এবং ট্যানের মান বের করতে বলছে। আমাদের কি করতে বলছে? সাইন, কস এবং ট্যানের মান বের করতে বলছে। তাহলে আমরা কি করব? শুরুতে আগে খেয়াল করে নেই যে এখানে সি কোণটা যদি এক সমকোণ করে বলেছে, আমরা 4 নাম্বার লিখে আমরা লিখতে পারি। এখানে যেহেতু সি কোণটা এক সমকোণ বলেছে সেহেতু চিত্রটা একটু পুরো চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা লিখতেছি দেওয়া আছে এ বি ইকুয়াল 30 সেন্টিমিটার আর বিসি ইকুয়াল কত হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা আগে চিত্রটা এখন অঙ্কন করে ফেলি। চিত্রটা আমাদের এখানে কি বলেছে? চিত্রটা এখন সি কোণটা আমাদের এক সমকোণ হবে। সি কোণটা কি সমকোণ হবে? এই জন্য সি কোণটা আমরা সমকোণের জায়গায় রেখে দিয়ে চিত্রটি অঙ্কন করলাম। এরপরে যে বিষয়টি আছে, এখন আমরা এটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি দিলাম। এটা হচ্ছে থিটা, অর্থাৎ বি কোণটা হবে থিটা ডিগ্রি, ওটাও উল্লেখ করে দিলাম। এখন দেখো এ বির পরিমাপ কত? এ বির পরিমাপ হচ্ছে 13 সেন্টিমিটার, আমরা 13 সেন্টিমিটার লিখলাম। আর বিসি বা সিবি হচ্ছে 12 সেন্টিমিটার, আমরা 12 সেন্টিমিটার দিয়ে দিলাম। তাহলে এখানে একটা জিনিস, অর্থাৎ 30 সেন্টিমিটার দিলাম আর 12 সেন্টিমিটার, অর্থাৎ এখানে এবিটা হলো তোমার অতিভুজ আর বিসি বা সিবিটা হচ্ছে ভূমি আর সিটা হচ্ছে লম্ব। আমাদের দেখো সাইন, কস, ট্যান এগুলো মান বের করতে গেলে আমার অবশ্যই লম্বের মান লাগবে। এই জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ অর্থাৎ এ বিটা অতিভুজ হয়ে গেল, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব বলতে কি এসি, তারপরে স্কোয়ার হয়ে গেল, এবং প্লাস ভূমি বলতে বিসি, তারপরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন এ বির মান কত? 13, তারপর স্কোয়ার হলো, এসির মান নেই তা আমরা এটা রেখে দিলাম। বিসির মান হচ্ছে 12, তারপরে স্কোয়ার চলে আসলো, অর্থাৎ 13-এর উপরে স্কোয়ার, 13-এর দুইটা 13 গুণ করলে কি হবে? 169 হবে। আর এদিকে এসি, তারপরে আমরা এক বেলায় কাজটা করে নিতে পারি, একসঙ্গে কাজটা করে নিলাম। 12-এর উপরে স্কোয়ার মানে 144, এদিকে প্লাস, বিপরীত দিকে নিয়ে আসলে কী হবে? মাইনাস। আমরা এসি তারপরে স্কোয়ার দিয়ে দিলাম। আর এটা প্লাসে মাইনাসে মাইনাস করে নিই, বিয়োগ করলে কী আছে? 5 আছে, 9 তুলতে 5 আর 4 আছে 602। যেহেতু স্কোয়ারটা আমরা এদিকে নিয়ে এলে কী হয়ে যাবে? বর্গমূল অর্থাৎ রুট হয়ে যাবে। আমরা 5-এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 25 হয়ে গেল এসি, আর রুটের মান হাফে স্কোয়ারে কাটা, এখানে কী বেরোলো? 5 বেরিয়ে আসলে ইকুয়াল এসি। আমরা লম্বের মান কী পাইলাম? অর্থাৎ 5 পেয়ে গেলাম। লম্বের মান যেহেতু 5 পেলাম, আর সাইনের মান বের করে ফেলবো। সাইনের মানটা বের করা কোনো ব্যাপার হলো? তাহলে দেখো সাইন এ আমরা লিখি যে সাইন এ, তার সাথে আমরা ছন্দ জানি, সাথে লম্ব লম্বর মান 5, অতিভুজের মান হচ্ছে 13, এটা হবে সাইনের মান। আবার কস থিটার মান যদি বের করতে চাই, তাহলে কস সমান আমরা কাজ ভাঙ্গে অতি জানি। তাহলে আমরা কি করলাম? কাজ ভাঙ্গে বলতে ভূমির মান 12, অতিভুজ হচ্ছে 13, তারপর হচ্ছে কি ট্যান থিটা। তাহলে ট্যান বলতে টানিয়া, লালে বলতে লম্ব, 5 ভরা বলতে ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার। এটি হচ্ছে উত্তর। ধন্যবাদ।